আবারও একটি বড় খবর, মামলা দায়ের হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এবার দেখুন বিস্তারিত। সম্প্রতি মহানগরীর বুকে এই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরজিকর তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হলো। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত দিনজাল এই পদক্ষেপ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর করা একটি বক্তব্য, বাংলা জ্বললে বিহার, অসম, ঝাড়খণ্ড, দিল্লি, উড়িষ্যা জ্বলবে ঘিরে বিতর্কের সূত্রপাত। সেই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলে বিনীত। নিজের এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের কথা জানাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। আইপিসির 152, 192, 196 এবং 353 ধারায় মামলা দায়ের করেছেন তিনি। এই মর্মে ইতিমধ্যে দিল্লি পুলিশ কমিশনারের চিঠি দিয়েছেন। সেই সঙ্গে অভিযোগের কপি পাঠানো হয়েছে রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ গুরুত্বপূর্ণ খবর, আরজিকর কাণ্ড সঞ্জয়ের দাবিতে সন্দিহানে সিবিআই সিসিটিভি ফুটেজের রহস্য। আরও দেখুন বিস্তারিত। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা ঘটনায় সিবিআই তদন্তে নতুন ফাঁস এসেছে। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নিজেকে নির্দোষের দাবি করেছেন, যা তদন্তকারীদের মধ্যে সন্দেহ জন্ম নিয়েছে। সঞ্জয় রায় দাবি করছে, ঘটনার দিন সকালে তিনি হাসপাতালে এসে একটি অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। সেই সময় হাসপাতালের করিডোর দিয়ে ফেরার পথে তিনি দেখতে পান সেমিনার রুমের দরজা খোলা ছিল। সে সেই সময়ে সেমিনার রুমে ঢুকে পড়ে। সঞ্জয়ের দাবি অনুযায়ী সেমিনার রুম তখন ফাঁকা ছিল এবং এরই সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তবে সঞ্জয়ের এই দাবি সিবিআইয়ের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তদন্তকারীরা হাসপাতালের ওই ফ্লোরে গিয়ে সিসিটিভি ক্যামেরার অবস্থায় পর্যবেক্ষণ করেছেন। দেখা গেছে সেমিনার রুমের দরজার কাছে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু করিডোরের বাঁ ঘেরার পরে সিসিটিভি ক্যামেরা পরিসরের বাইরে চলে যায় এবং এর কারণে তরুণী চিকিৎসক কবে এবং কিভাবে সেমিনার রুমে পৌঁছেছিলেন তা এখনও স্পষ্ট নয়। হাসপাতালের কর্মী এবং চিকিৎসকদের বিভিন্ন বিবৃতি সিবিআই তদন্তে আরও বিভ্রান্তি সৃষ্টি করছে। সিবিআই কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন স্তরে তথ্য গ্রহণ করছেন এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনাস্থলের পূর্ণত চিত্র পাওয়ার চেষ্টা করছে। সিবিআই এই নির্ধারণের তদন্তের মধ্যে সঞ্জয়ের দাবি ও সিসিটিভি ফুটেজের মধ্যে অমিল তদন্তকারীদের জন্য একটি বড় চাঞ্চল্যকর তথ্য হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে তদন্তের পরিষ্কার তথ্য প্রদান করাই হবে সঠিক ন্যায় বিচারের পথ দেখানোর অন্যতম প্রধান কি।